আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালবেলার শিশির ভেজা একদম কুয়াশা ঢাকা সকালবেলা, শীতের সিজনের এটাই কিন্তু একটা কি বলবো, আনন্দ ঘন মুহূর্ত। শীতটা দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। কুয়াশা ভরা সকালটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সাথে যদি থাকে মনে করে এত কিউট কিউট তাল গাছ, খেজুর গাছ, ভালোই লাগে দেখতে, তাই না? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবা। তো আমি এখন ভিডিও করছি মাদারীপুর জেলা থেকে। এটা আমার নিজের বাবার বাড়ির এলাকা। তো এই তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো সবাই, আজকে আবারও আমাদের হাঁস আনা হয়েছে। 3টা আনা হয়েছে, বুঝছো? এখানে 2টা আছে, আরেকটা কো জব দিয়ে লাইছে। আব্বা আসকো এই জায়গায় রাখা হয়েছে না? হাই হাসু হাসু হাসু। পশম সব ফালাও ফালাও তাড়াতাড়ি করে। হাঁসের চামড়া ওইটা গেলে খায় কি মেশে? চামড়াই তো খায়। ওইটা অন্যান্য করে পশম আনেন তো, রাখেন। এইটা পরিষ্কার, এইটা একটা দবদবা হইব গো মা। কথা কয় না, কে কইছে কথা কইলে কি হয়? পশম যা রেরা বানিয়েছি এইগুলা বুয়া কথা। পিঙ্কি বুয়া কথা নাই রে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চুপ 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 চুপ। হাসু হাসুদের পরে হচ্ছে কালা কুচকুচ হয়ে যেতেছে। খাবি না তুই? ও তুই না খাইলে ভালো বোন। হাঁস খায় মাইসে, তা ও খায় না, এটা কোনো কথা? আরে হাসি ডিম পারতো না মা। দেখেন দেখেন পিঙ্কি, দেখা যা হাসে কত ডিম হইছে। দেখা যা পিঙ্কি রে, কত ডিম হইছে। দেখ ডিম পারতো, দেখ এই দেখ কত ডিম দেখছস। আরো 3-4 মাস পরে পারতো মা। হ্যাঁ এই যে দেখছ, এই যে বেশি দেরি হইতো না। এই যে থাক গা, তাও অনেক দেরি হইতো গো। শীতের সিজন আর হাঁস খাবো না, এটা কি হয় বলো?
তো এই তো একসাথে আমাদের বাজার থেকে 3টা হাঁস আনা হয়েছে। তো 3টার মধ্যে একটা রেখে দেওয়া হয়েছে আর 2টা যোগ করে রান্না করা হবে। তো এই তো দেখো হাঁসটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমার মা হাঁসটা রান্না করবে। আমার মা কিভাবে হাঁসটা রান্না করলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই তো দেখো আমি আমার মাকে বলেছিলাম মা বাটা শুকনো মরিচ দিয়ে রান্না করবেন, তাহলে হাঁসটা খেতে ভালো লাগবে। তাই আমার মা পাটায় শুকনো মরিচ বেটে নিয়েছে। এই তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমার মা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। তো সব কিছু ভালো মতো কষিয়ে তারপরে আমার মা হাঁসটা রান্না করবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি আমার মাকে বলেছি হাঁসের মাংসটা একটু ঝালঝাল করে রান্না করতে। তো একটু ঝালঝাল রান্না করলে কিন্তু খাবারটা একটু ভালোই লাগে। তো বাটা মরিচ দিয়ে রান্না, কালারটাও অনেক সুন্দর হয়ে যায় রান্নাটার। তো এই তো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো তোমাদের কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। তো এই তো দেখো আমার মা এখানে বাটা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছে। তো এই তো বাটা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তোমার পাটায় বেটে রান্না করলে যে কোনো মশলায় যদি একটু কষ্ট করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো আগে তো মনে করে সব কিছু সবাই পাটায় বেটেই রান্না করতো, আর এখন তো সব কিছুই একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করা হয়। কিন্তু তারপরও মনে করো মাঝে মাঝে আমরা পাটায় বেটেই সব কিছু রান্না করি, ভালো লাগে খেতে। তো এই তো সব কিছু দেওয়া হচ্ছে। তো দেখো আসলে হাঁসের মাংস কিন্তু আমার অনেক পছন্দ, বুঝছো। তো আমার কাছে ভালো লাগে যে বাজার থেকে কিনে এনে গ্রামে এগুলোই ভালো লাগে খেতে, কিন্তু নিজেদের পালাটা খেতে ইচ্ছে করে না। তো ডিম পারবে সেই আশাতে, বুঝছো। তো আমাদের তো ওই দিন দেখলাই 2টা হাঁস কিনে আনা হয়েছে, জানো একটা হাঁসে না ডিম পারছে, অনেক বড় একটা ডিম পারছে, বুঝছো। তো কি বলবো, আমি তো হাঁস আনার সাথে সাথেই বলতেছিলাম এই হাঁসটা বড়, দেখো অনেক বড় ডিম পারবে। আমার বোন আমাকে বলতেছিল তোমার শুধু বেশি কথা। তো যেমন হাঁস দেখতে তেমনই তো ডিমটা পারবে, তাই না বলো সবাই। তো এই তো আমার মা মশলা কষিয়ে হাঁসগুলো দিয়ে দিচ্ছে, হাঁসের মাংসটা। দেখো একটা জিনিস রান্না করা কত কষ্ট, তাই না, কত কিছু আয়োজন করে রান্না করা হয়। তো খেতে কিন্তু মনে করো 5 মিনিটও লাগে না, তাই না। তো অনেক কষ্ট করে রান্না বাড়া করতে হয়। কতক্ষণ ধরে এই হাঁসগুলো পরিষ্কার করা হয়েছে, আমার মা পরিষ্কার করছে বেশিরভাগ। তো আমি অল্প একটু করছি, বুঝছো। মাই সব কাজ করে। তো আমাদের বাড়িতে না মনে করো আমাকে যতটুকুই কাজ করতে দেখো না ততটুকুই করি, বেশি কিছু করি না, বুঝছো। অল্প কিছুই কাজ করি আমি, আর আমার মা করতে দেয় না, মাই একা করে। বলে যে আমার আল্লাহর রহমতে আমি করতে পারি, তোদের করা লাগবে না। করতে দেয় না, বুঝছো, আমাদের কাউকেই কাজ করতে দেয় না। তো যাই হোক আমার মার জন্য সবাই দোয়া করবা, আল্লাহ আমার মা বাবার নেখায় দান করুক, সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। সত্যি মা বাবার মতো না এই দুনিয়াতে কেউ সন্তানের ভালো চায় না, তাই না। নিঃস্বার্থভাবে মা বাবা কিন্তু সন্তানদের অনেক অনেক ভালোবাসে। তো মা বাবার সাথে দুনিয়ার কারো তুলনাই হয় না, আলহামদুলিল্লাহ। আর আমার মা বাবা তো আলহামদুলিল্লাহ কি বলবো, খুবই ভালো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট করে। একটা কথা কি জানো, মা বাবার মতো না আসলেই মানে নিঃস্বার্থ ভালোবাসা তুমি দুনিয়াতে কারো কাছেই পাবা না। তোমার মা বুঝবো তোমার কোনটায় খারাপ লাগছে, কোনটায় কষ্ট লাগছে, তোমার ক্ষুধা লাগে কখন, তোমার খারাপ লাগে কখন, মায়ের মতো হয় না কেউই। জানো কি বলবো একটা কথা, আমি তো মনে করো একদমই খেতে চাই না, বুঝছো। মানে ওজন বেড়ে যাবে এই কারণে আমার খেতে ইচ্ছে করে না। মানে খেতে ইচ্ছে করে, ক্ষুধাও লাগে, কিন্তু আমি না খেতে চাই না, বুঝছো। কিন্তু আমার মা, আমি যদি সকালবেলা ঘুমিয়ে থাকি না, মনে করো ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে আবার ঘুমাই যাই ফোনটা একটু দেখে, বুঝছো। তখন আবার 9টা 10টা বাজে উঠি। তো তখন আমার মা আমাকে ডাকবে, ঘুম থেকে ডাকবে, খা খা, খেয়ে তারপর আবার ঘুমা দরকার হলে, মানে খাওয়ার জন্য আমার ঘুমটা ভেঙে দিয়ে ডাকা শুরু করবে, বুঝছো। তা আমি বলতেছিলাম হাঁস রান্না করবেন মা, একটু পোলাও রান্না করেন। তারপর আমার মা পোলাও রান্না করতেছিল। তো আমার না আগেই ক্ষুধা লেগে গেছে, বুঝছো। তো আমি না বলছি কি যে আমি ভাত দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবো। তো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম।
তো এই তো দেখো আমাদের হাঁস রান্না করা কমপ্লিট। তো পোলাওটা হওয়ার আগেই না আমি ভাত খেতে বসছি। তো আমার মা আমার কি করছে জানো, দেখো তোমরা ভিডিও দেখো তো দেখতে পারবো আমার মা কি করছে। তো দেখতে থাকো আমার আপু অ্যান্ড ভাইয়ারা, পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে, বুঝছো? মরিচ বাটার মজা সেই স্বাদ আব্বা, একবার খেয়ে দেখেন বারবার খেতে চাইবেন। দেখি মা লাড়ু হয়ে দেখছি কি লবণ দেখমু, কি খামো লবণ দেখমু, হাসু না না হালামু না ভাইয়া কেন কারে? হ্যাঁ পিঙ্কি তো অবশ্যই খাবো। কয়টা? 2টা হাঁস না 4টা রান্নাইব? আল্লাহ পড়িস না। আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটা অনেক অনেক মজা হয়েছে, কি বলবো। তো এই তো শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে ধোয়া উঠছে হাঁসের মাংস, খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ। তো এই তো খাবারটা অনেক অনেক মজা হয়েছিল। তো কি বলবো, ভিডিও এডিট করার সময় বুঝছো আবার খেতে ইচ্ছে করে। তো এই তো দেখো আমার মা কি করেছে, আমি তো ভাত খেয়ে ফেলছি, তারপরে পোলাও হয়ে গেছে দেখে আমার আবার পোলাও দিছে ভাতের সাথে। তো কি বলবো, আমার মায়ের হাতের পোলাও রান্নাটা এত এত মজা হয়, কি বলবো তোমাদের, অনেক ভালো লাগে খেতে। আমি তো শুধু পোলাওই খেয়ে ফেলি জানো, আমার মায়ের হাতের রান্না কি বলবো, মানে যত বলবো ততই কম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে রান্নাটা। তো এই তো পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবা, কেমন? তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।